স্ত্রীর কোনো জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়। যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শত্রু শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্টই সাহসী। অন্যর ব্যথা রেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন, সেটা কিন্তু নয়। বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। চার ধরনের মানুষ থেকে দূরে থাকবে: যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আর বেশি সমালোচনা করলে চাইলেও করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝেইছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথা যথেষ্ট। সমাজ কি বললো না বললো তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। দুটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভেতরে আর অনেক ব্যাঙ ছিল যারা কোনোভাবে গর্তে পড়ে গেছে। এবার নতুন ব্যাঙ দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্য। তখন ওই পুরনো ব্যাঙগুলি চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বেরোনো অসম্ভব। তবুও দুটো, যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। শুনে দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল, কিন্তু আর একটি ব্যাঙ আরো জোরে জোরে লাফাতে শুরু করলো। অবশেষে আরো কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাঙটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হলো। ব্যাঙটি কানে শুনতে পেত না, তাই যখন সব ব্যাঙ হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব, তখন
সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরও জোরে লাফানোর জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।